বিপিএল 2026 এর নিলাম অনেক আগেই শেষ হয়েছে। একে একে প্রত্যেকটি দল তাদের নিজস্ব শক্তি সামর্থ্যের দল তারা নিতে পেরেছে। আজকে প্রথম দল হিসেবে আমি রাজশাহী ওয়ারিয়ার্সের শক্তিশালী একাদশ, তাদের যে সকল প্লেয়ার তারা কিনেছে তাদের মধ্যে থেকে রাজশাহী ওয়ারিয়ার্সের শক্তিশালী একাদশ কেমন হতে পারে সেটি নিয়েই বিশ্লেষণ করছি। প্রথমত, ওপেনিং স্লটে আমি কাদেরকে রাখবো? ওপেনিং স্লটে আমি এখানে যেই দুইজনকে রাজশাহী ওয়ারিয়ার্স ডিরেক্ট সাইনিং করিয়েছিল, তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, এই দুজনের মধ্যে তানজিদ তামিমকে আমি ওপেনিং স্লটে রাখবো। এবং ওপেনিং স্লটে আমি আর একজন বিদেশি ওপেনারকে রেখেছি, তিনি হচ্ছেন ফারহান। এবং 3 নম্বর পজিশন, এই 3 নম্বর পজিশনে আমি নাজমুল হোসেন শান্তকে রেখেছি। চতুর্থ পজিশনে এখানে আমি খুব একটা তার পুরো ক্যারিয়ারে তিনি এই চতুর্থ পজিশনেই খেলতে পছন্দ করেছেন সর্বদা, মুশফিকুর রহিম, যার কথা বলছিলাম। তিনি তার জন্মস্থান রাজশাহীর বগুড়ায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং এবছর তিনি রাজশাহী ওয়ারিয়ার্সে আছেন। গত বছরের সাবেক চ্যাম্পিয়ন দলে তিনি ছিলেন ফরচুন বরিশালে। তাকে আমি 4 নম্বর পজিশনে এখানে আমি দেখতে চাই। নাম্বার 5 যে পজিশনটি আছে, এই পজিশনে আমি বাংলাদেশের অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলীকে দেখতে চাই। আকবর আলী এই বিপিএলে যদি ভালো করতে পারে তাহলে জাতীয় দলে অবশ্যই চান্স পেয়ে যাবে বলে আশা করছি। নাম্বার 6 যে পজিশনটি আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন, এখানে আমি একজন বিদেশিকে রাখতে চাই। রাজশাহী ওয়ারিয়ার্সের হুসাইন তালাককে এইখানে রাখতে চাই। নাম্বার 7 যে পজিশনটি রয়েছে, এখানে আমি মোহাম্মদ নেওয়াজকে রাখতে চাই। মোহাম্মদ নেওয়াজ কিন্তু অসাধারণ একজন অলরাউন্ডার। পাকিস্তানের তিনি বিধ্বংসী বোলার হিসেবে তিনি মাঝে ব্যাটিংও করে থাকেন সুন্দর। এবং নাম্বার 7-এ আমি এখানে মোহাম্মদ নেওয়াজকেই রেখেছি। নাম্বার 8 যে পজিশনটি আছে, এখানে দেশীয় তারকা ক্রিকেটার SM মেহরাবকে রেখেছি। সর্বশেষ যে 3 জনকে আমি রেখেছি, 3 জনই বোলিং করে থাকেন অসাধারণ। একজন বাংলাদেশের জাতীয় দলের বিধ্বংসী তারকা তানজিম সাকিব এবং একজন বিদেশি ক্রিকেটারকে রেখেছি, আমি এখানে ফার্নান্দোকে রেখেছি। এবং সর্বশেষ যিনি আছেন 11 নম্বর, আমার একাদশের 11 নম্বর ব্যক্তিটি হলেন রিপন মণ্ডল, যিনি সম্প্রতি যে রাইজিং স্টার টি-20 বিশ্বকাপ হয়েছে, রাইজিং স্টার টি-20 কাপটি হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের তিনি একজন সদস্য ছিলেন এবং খুব দুর্দান্ত বোলিং করেছেন। তো এটি ছিল আসলে রাজশাহী ওয়ারিয়ার্সের শক্তিশালী একাদশ আমার বিশ্লেষণ অনুযায়ী। আপনাদের পছন্দের একাদশ, যারা রাজশাহীকে সাপোর্ট করছেন তাদের পছন্দের